আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হচ্ছে এবং এটি আমাদের ব্যবসার জগতে কী ধরনের পরিবর্তন নিয়ে আসছে। আমি বর্তমানে একটি এআই ভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত আছি। সেখান থেকে আমার প্রত্যেক দিন $50 থেকে $100 ইনকাম হচ্ছে। সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে neuratech.global। অবশ্যই যারা আমার মাধ্যমে কাজ করবেন, ভিডিও ডিসক্রিপশনে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিব এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কোম্পানি থেকে $50 দিবেন। $50 পাওয়ার গিফট কোডও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং প্রতিনিয়ত সাপোর্টের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই যারা কাজ করবেন রেজিস্ট্রেশন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যত রকমের সাপোর্টের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব। ব্যবসার জগতে এআই বিশাল একটি পরিবর্তন নিয়ে আসছে। যেরকমভাবে সক্রিয় গ্রাহক সহায়তা অর্থাৎ এআই ভিত্তিক চ্যাটবট, যেমন বর্তমানে আমরা এআই ভিত্তিক অনেক প্ল্যাটফর্ম দেখতে পাই, তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাটজিপিটি। কোনো ব্যক্তি যদি কোনো তথ্য জানতে চায় লেখার সাথে সাথে সব চলে আসে। এমনকি যত রকমের ইনফরমেশন জানার প্রয়োজন হয় লেখার সাথে সাথে চ্যাটবট সঠিক তথ্য গ্রাহকের কাছে নিয়ে আসে। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিরি, অ্যালেক্সা এর মতো ভার্চুয়াল সহকারী গ্রাহকদের সহজে তথ্য প্রদান করে। বর্তমানে এআইকে বিজ্ঞাপন খাতেও ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইউটিউব, ফেসবুকে বুস্ট করার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। একজন ব্যক্তি যখন সরাসরি বুস্ট করতে যায় সেখানে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু যখন এআই এর মাধ্যমে বুস্ট করা হয় সেখানে কোনো ধরনের ভুল ত্রুটি হয় না। এবং এআই কি করে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে যার যেই প্রোডাক্টের প্রয়োজন হয় তার সামনে সেই ধরনের অ্যাড প্রমোট করে, যার কারণে অল্প বাজেটে বেশি সেল হচ্ছে। তারপর হচ্ছে ডাটা অ্যানালিটিক্স। এআই গ্রাহকের আচরণ বিশ্লেষণ করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী তা নির্ধারণ করে এবং তথা অনুযায়ী কাস্টমাইজড অফার দেয়। এমনকি ই কমার্স ও রিটেলার ক্ষেত্রেও এআইকে ব্যবহার করা হচ্ছে। পার্সোনালাইজড রিকমেন্ডেশন অর্থাৎ অ্যামাজনের মতো কোম্পানি গ্রাহকের পছন্দ ও ক্রয় ইতিহাসের ভিত্তিতে প্রোডাক্ট সাজেস্ট করে। এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ এআই ডিমান্ড পূর্বাভাস দেয় এবং স্টক নিয়ন্ত্রণে সাহায্য করে যাতে ব্যবসায়ী সময় ও খরচ কমে। তারপরও হচ্ছে ফিনটেক ও ব্যাংকিং। এই খাতেও কিন্তু এআইকে ব্যবহার করা হচ্ছে। ফ্রড ডিটেকশন অর্থাৎ এআই সন্দেহজনক লেনদেন শনাক্ত করে যার ফলে নিরাপত্তা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে অটোমেটেড ট্রেডিং অর্থাৎ বাজারের বিশাল পরিমাণ ডাটা বিশ্লেষণ করে এআই দ্রুত ট্রেডিং সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মানব সম্পদ ও নিয়োগেও এআইকে ব্যবহার করা হচ্ছে। যেরকমভাবে রিজিউমে স্ক্রিনিং অর্থাৎ এআই প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সহজ করে যা সময় ও খরচ দুটোই সাশ্রয় করে। তারপর হচ্ছে কর্মচারী বিশ্লেষণ অর্থাৎ কর্মীদের পারফরমেন্স ও সন্তুষ্টি বিশ্লেষণ করে ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করে। এমনকি ব্যবসায়িক কৌশল ও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও এআইকে ব্যবহার করা হচ্ছে। এরকমভাবে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং অর্থাৎ এআই বিশাল পরিমাণ ডাটা থেকে মূল্যবান তথ্য আহরণ করে যার মাধ্যমে ব্যবসায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তারপর হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অর্থাৎ ভবিষ্যতের বাজারের প্রবণতা ও গ্রাহকের আচরণ পূর্বাভাস করে যাতে ব্যবসায়ী প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এআই ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। গ্রাহক সেবা, বিপণন ও ই কমার্স, ফিনটেক, মানব সম্পদ এবং সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবসায়ী দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে এক অসাধারণ হাতিয়ার হিসেবে কাজ করছে। ভবিষ্যতে এআইয়ের এই ব্যবহার আরও বিস্তৃত হবে এবং ব্যবসার প্রতিযোগিতা আরও তীব্র হতে থাকবে। সামনে যতই দিন যাচ্ছে ততই আমরা এআইয়ের জালে আবদ্ধ হচ্ছি। আগামীর জগৎ হবে এআইয়ের জগৎ, যার দৃশ্যমান নমুনা আপনাদের সামনেই। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।